ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরিমণির বাসায় গিয়ে নিয়মিতই থাকতেন। সাকলায়েনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি সেখানে গিয়ে রাত্রি যাপন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সাকলায়েনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিমণি গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সাকলায়েন ডিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে পাওয়া সাকলায়েনের মোবাইলে সিডিআর বা বিস্তারিত কল রেকর্ড প্রতিবেদন বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন 2021 সালের 4 জুলাই থেকে পরের 1 মাসে সাকলায়েন বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। নায়িকা পরিমণির মোবাইল ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন পরিমণির সঙ্গে সাকলায়েনের কথোপকথন চলত। তা সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ রয়েছে। এর ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলায়েনের পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি রাজারবাগের সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে 2 আগস্ট 2021 রাত 1:30টায় পরিমণি বাসাটি ত্যাগ করেন। সাকলায়েন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে। এতে বলা হয়, সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ থেকে অব্যাহতির দাবি করেছিলেন, তবে জবাব সন্তোষজনক হয়নি। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলার তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। পরিমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল। পরিমণির বিরুদ্ধে 2021 সালের 18 জুলাই নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন। 2021 সালের 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে বিদেশি মদ সহ গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় 3 দফায় মোট 7 দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের 27 দিন পর 1 সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন।